জল আছে 10:30টা, তাতে সব ফ্যামিলি জল পাচ্ছে না, রোজ এখানে ঝগড়া লড়াই হচ্ছে রোজ। আমি ওনাদেরও বলেছি আগে দিন প্রায় সবার এখানে ওইটাই খবর দিয়েছিল দাদা ভিডিও পরে করবে। জনসংযোগে বেরিয়ে ড্রেনে পড়লেন বিধায়ক, পায়ে চিৎ ধরল। মাঝপথে জনসংযোগ বন্ধ করে ডাক্তারের কাছে ছুটলেন। দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ করতে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ব্যান্ডেল কলাবাজার এলাকায় বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎই একটি ড্রেনের স্ল্যাব ভেঙে পা ঢুকে যায় বিধায়কের। তাকে ধরে ফেলেন নিরাপত্তা রক্ষী ও দলের কর্মীরা। এরপর কিছুটা জনসংযোগ চালানোর চেষ্টা করেন, কিন্তু পা ফুলে যাওয়ায় ব্যথা হওয়ায় মাঝপথে জনসংযোগ বন্ধ করেই চিকিৎসকের কাছে যেতে হয় তাকে। ব্যান্ডেলে অর্থোপেডিক সার্জন সাগনিক মুখার্জিকে দেখান। এক্স-রে করিয়ে চিকিৎসক জানান চিৎ ধরেছে বা পায়ে। এক্স-রে করে চিকিৎসক জানান চিৎ ধরেছে বা পায়ে। 1 মাস রেস্ট নিতেও বলেন। বিধায়ক বলেন, অবৈধ জলের সংযোগ রয়েছে দেবানন্দপুর এলাকায়। 10টা জল চুরির কেস রয়েছে। 2টো পাম্প ধরেছি। মানুষ জড়ো হয়েছে জল পাচ্ছি না বলে, তাদের অভিযোগ শুনছিলাম। হঠাৎ একটা ড্রেনের উপর থাকা স্ল্যাব ভেঙে পড়ে যায়। চিকিৎসক বলেছেন চিৎ ধরেছে। 1 মাস রেস্ট নিতে হবে, কিন্তু নানা কর্মসূচি রয়েছে। দেখলাম যে আপনি ডাক্তারখানায় এসেছেন, কি বলেন? দেখুন, আমি তো জনসংযোগ যাত্রায় বেরিয়েছিলাম। দেবানন্দপুরে 10খানা জল চুরির কেস ছিল। যে এলাকায় ঘুরছিলাম দেবানন্দপুর বাজার, 2টো পাম্প ধরেছি। 2টো পাম্প ধরার পর মানুষ জড়ো হয়েছে, আমাকে জল পাচ্ছি না অভিযোগ করছে। আমি যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম তার পেছনেই 2টো স্ল্যাপের গ্যাপ ছিল, আমি দেখিনি। আমি মানুষের সাথে কথা বলে যখন ঘুরতে গেছি, তখন আমার ডান পাটা পুরো ঢুকে গেলাম ভেতরে, ড্রেনের ভেতরে। বাঁ পাটা উপরে ছিল, তা সবাই টেনে তুললো। তোলার পর বাঁ পাটায় হাঁটতে পারছিলাম না। এমনি পেন ছিল না, কিন্তু হাঁটতে গেলেই একটা পেন হচ্ছিল, ভালো পেন। সেই করেই কিছুটা করলাম, কিন্তু তারপরে আর করতে পারলাম না। ওখানে একটা তিরুপতি মন্দির ছিল, ওই মন্দিরে পুজো দিয়ে ডক্টর সাগনিক মুখার্জি, ওনাকে কন্ট্যাক্ট করলাম, করে ব্যান্ডেল কনক নার্সিংহোমে এসে ওনাকে দেখালাম। ওষুধ দিয়েছেন, এক্স-রেও করেছেন, সামান্য ক্র্যাক আছে। বলছেন তো 1 মাস পুরো রেস্টে থাকতে হবে। জানেন তো আমাদের কি অবস্থা, যতটা পারি চেষ্টা করব। প্লাস্টার করলেন না, বললেন যে একদম রেস্টে থাকতে হবে, এই জন্য প্লাস্টারটা করলেন না। বেল্টের ব্যবস্থা করলেন। বেল্ট দিয়েছেন একটা, বলেছেন একদম 1 মাসই রেস্টে থাকতে। দেখি যতটা কথা রাখা যায়। এখন কি জনসংযোগ বন্ধ থাকবে? আজ যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যান্ডেল চার্চ সহ বিভিন্ন চার্চে বড়দিনের শুভেচ্ছা জানাবেন অনলাইন, তো ব্যান্ডেল চার্চে 4:30 ডিএম ম্যাডাম থাকতে বলেছেন। আমি এখন একটু ব্যান্ডেল চার্চে যাব, ওরা কি অ্যারেঞ্জমেন্ট করেছে দেখবো, দেখে বাড়ি যেয়ে রেস্ট নেবো। 4:30 এটা তো আসতেই হবে, এটাই আসবো, তারপর দেখছি।